আমরা ক্লাসের ভিতর হচ্ছে কি প্রিভিয়াস ক্লাসের ভিতর যদি দেখি আমরা নেস্টেড কোয়েরি দেখছিলাম। তো আর হচ্ছে কি আমরা সিম্পল জয়নিংগুলোও দেখছিলাম। তো জয়নিংয়ের ভিতর আবার কীভাবে আপনার হোয়াইট ক্লজ লিখতে হয়, ডিফারেন্ট অপশন কীভাবে ইউজ করতে হয় সেগুলোও দেখছিলাম। তো পরে দিয়ে হচ্ছে কি আমরা কিছু প্র্যাকটিস সেশনে আরও অ্যাডভান্স কোয়েরি কিছু কীভাবে লিখতে হয় সেটা দেখব। তো তখন আরও বেটারলি আরও কমপ্লেক্স কীভাবে জয়েন করে করে লিখতে হয় সেটা দেখব। তো এখন হচ্ছে কি আমরা নেক্সট টপিক যদি যাই, তাহলে আপনাদের নেক্সট টপিক হচ্ছে কি ভিউ, সিনোনিম, সিকোয়েন্স ছিল। এখন ভিউজটা কি? তো ভিউ যদি যাই তাহলে হচ্ছে কি সাপোজ আমরা প্রিভিয়াসলি কি করছিলাম, প্রিভিয়াসলি আমরা টেবিল ক্রিয়েট করছিলাম। যদি দেখি, আচ্ছা, তো তো স্টুডেন্ট ইনফোস টেবিলের ভিতর যদি যাই আমরা কি কি ডাটা আছে একটু দেখি। তো এখানে হচ্ছে কি একটা ডাটা আছে, তো সেটা হচ্ছে আমার নাম। আচ্ছা, তো এখানে হচ্ছে আরেকটু বেটারলি নাম্বার বসাই। তো এখন হচ্ছে কি আমি যদি আরেকটা স্টুডেন্টের ইনফরমেশন অ্যাড করি তাহলে কি হবে? আচ্ছা, তো এখন আমরা দুইটা স্টুডেন্ট ইনফরমেশন আছে, একটা হচ্ছে কি আসাদ আর একটা হচ্ছে কি মিস্টার এক্স। তো এখন কথা হচ্ছে কি আমি যদি শুধুমাত্র আমি যদি কোয়েরি লিখি দেখি যে আমার আসলে কিভাবে আনতে হয়, তো আমরা সিলেক্ট কোয়েরি কি লিখছিলাম, সিলেক্ট অল, একটু গুছিয়ে লিখি। আচ্ছা, তো আমি যদি এটা এখন রান দিই কি আসে? তো আসাদ আসছে, মিস্টার এক্স আসছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা কোয়েরি যেভাবে লিখি আর কি। তো এখন আমি যদি লিখি হোয়ার আইডি, আপনি চাইলে এখানে আমরা বুঝার স্বার্থে এভাবে লিখি স্টুডেন্ট ইনফো ডট আইডি ইকুয়াল টু, তো আমরা যদি এখানে দেখি এখানে কি আছে, আচ্ছা, আইডি ওয়ান অথবা স্টুডেন্ট নেম। আচ্ছা, আইডি ওয়ান স্টুডেন্ট নেমই দিই, তাহলে একটু বেটারলি বুঝতে পারবো। তো দেখি কি আসে। তো তাহলে হচ্ছে কি আমার স্টুডেন্ট নেম আসারটা আসতেছে। তো এখন হচ্ছে কি টিপিক্যাল সিচুয়েশন ধরলাম, এই কোয়েরিটা আমার বারবার লাগতেছে, অথবা হচ্ছে এই ইনফরমেশনটা আমাকে বারবার লাগতেছে, তো অথবা কোনো সাব কোয়েরি লিখতেছি, এটা আমার ইনফরমেশন বারবার লিখতে হচ্ছে। তো এই ধরনের সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করার জন্য তো আমি তো প্রত্যেকবার এভাবে করে লিখতে পারবো না, যে অথবা লেখাটাও আমার টাইম কনজিউমিং হবে, যে আমি শুধুমাত্র আসাদের ইনফরমেশন দেখার জন্য বারবার স্টুডেন্ট নেম দিয়ে আবার হচ্ছে কি এখন হয়তো আপনাদের ছোটো কোয়ারি তো আপনাদের সমস্যা হচ্ছে না, বাট যখন বিশাল বিশাল কোয়ারি হবে তখন সমস্যা হবে। তো এখানে হচ্ছে স্টুডেন্ট নেম আসাদের জন্য, তো এই ধরনের প্রবলেমের জন্য হচ্ছে কি আপনারা একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করে যেটাকে বলে ভিউ আর কি। তো এখানে হচ্ছে কি আমি যদি একটা ভিউ ক্রিয়েট করে এটার ভিতর যদি বলে দিই যে আমার কি কি সিলেক্ট করব আর হচ্ছে কি কাপ থেকে সিলেক্ট করব, তো সেটা বলে দিলে ও আপনার একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করে ফেলে। তো আমি যখন এটাকে আবার কল দিব তখন হচ্ছে কি আমার শুধুমাত্র এই কোয়েরি দিয়ে আমরা যেটাকে ক্রিয়েট করছিলাম সেটাই দেখাবে। আচ্ছা, তাহলে আমরা একটা ক্রিয়েট করা ট্রাই করি। আমি এখান থেকে কপি করে নিই। তো আপাতত আমি এটা নিচে বসাই দেখি। আচ্ছা, এখানে একটু
করতেছে। আচ্ছা, তো হচ্ছে কি আমি যদি এখন দেখি স্টুডেন্ট ইনফোজের ভেতর, তো এখন হচ্ছে কি আমি আমার যদি স্টুডেন্ট একটু সুন্দর নামের জন্য আসার ডিটেলস দিলাম। তো তারপর হচ্ছে কি আমি এখানে আমার বলে দিতে হবে না যে কোথা থেকে আমি করতেছি, তাহলে স্টুডেন্ট ইনফোস থেকে নিচ্ছি এবং কি নিচ্ছি স্টুডেন্ট ইনফোস, যেখানে আমার নামটা হচ্ছে কি আসাদ। তো এরপর হচ্ছে কি এখান থেকে আমি চাইলে সব কিছুই নিতে পারি, আবার আমি স্পেসিফাই করে দিতে পারি আমি কি কি নিতে যাচ্ছি। তো আমি আপাতত সব কিছুই নিই, ঠিক আছে। তো এখন আমি আগের কোয়েরিটা রিমুভ করে দিই, আমার যেহেতু লাগতেছে না। তো কী করবে, একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করবে যেটার নাম হবে স্টুডেন্ট আসার ডিটেলস, ঠিক আছে। তো আমরা একটু ট্রাই করে দেখি এরর টেরর আসে নাকি। তো এখানে বলতেছে ভিউ স্টুডেন্ট আসার ডিটেলস ক্রিয়েটেড। তো এখন আমরা কি করছিলাম, আমরা টেবিল ক্রিয়েটের পরে হচ্ছে কি আমরা যদি এখানে এসে এটাতে রিফ্রেশ দিই তাহলে এখানে দেখায়, ঠিক আছে না। তো ইউজুয়ালি ওই ভিউজটা থাকে কোথায়, এখানে তো পাইলাম না। এখানে আছে কি স্টুডেন্ট ডিটেলস স্টুডেন্ট ফর স্টুডেন্ট। তো এটা হচ্ছে কি আমাকে পেতে হলে আমাকে এখানে ভিউজে যেতে হবে। তো ভিউজে গেলে এখানে যদি যাই তাহলে হচ্ছে কি এই ভিউজটাকে রিফ্রেশ দিই, তাহলে এখানে কি দেখাচ্ছে স্টুডেন্ট আসার ডিটেলস নামের একটা আপনার ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করছে। তো এখানে যদি আমি দেখি ডাটা, তো অলরেডি একটা ডাটা আছে যেটা হচ্ছে কি আমি যেটা চাচ্ছিলাম যে আসাদ স্টুডেন্ট ইনফরমেশনটা এখানে থাকবে। তো এখন আমি যদি আমার অলরেডি ভিউজ ক্রিয়েট হয়ে গেছে, তো আমি যদি এখন জাস্ট এটাকে কল দিই যে কিভাবে আসবে, আচ্ছা আপনার সুবিধার্থে তাড়াতাড়ি করার জন্য তো এটাকে ভিউজটাকে কপি করলাম আর এখানে বলে দিলাম যে তুমি আমাকে সব ইনফরমেশন দেখাও, ঠিক আছে। তো এখানে ক্লিক দিলাম, তো এখানে এই যে আমার ইনফরমেশনটা চলে আসছে। তো ওইটা হচ্ছে কি আপনার ওই কোয়ারির উপর বেস করে আমরা যখন একটা ভিউজ বানাইছি ওইটার উপর বেস করে এখন রেজাল্ট আসছে। তো আপনারা চাইলে ইচ্ছা করলে আপডেটও করতে পারেন। তো এখানে আপনি সাপোজ এখানে বলে দিলেন যে সেট, মানে আপনার কোনো ইনফরমেশনটা আপনি আপডেট করতে চাচ্ছেন, যেমন আমি বললাম যে ফোন নাম্বার, অথবা ফোন নাম্বার দিয়ে হোয়ার দিয়ে হচ্ছে কি আমার স্পেসিফিকলি স্টুডেন্টটার ইনফরমেশন দিয়ে দিলাম। তো ওখানে তখন ক্লাস তার ইয়াটা সেট হয়ে যাবে। যেমন আমার স্টুডেন্ট আইডি কী ছিল 1, তো আমি যদি দেখি আবার, তো স্টুডেন্ট আইডি 1, সে কী করবে 1 নাম্বার আইডিটাকে নিবে। তো 1 নাম্বার আইডিটাকে নিয়ে তারপর হচ্ছে কি আমি যদি বলি যে ফোন নাম্বারটাকে আপডেট করব, তাহলে এখানে জাস্ট বলে দিবেন যে ফোন নাম্বার স্টুডেন্ট ফোন স্পেসিফিক দিয়ে দিলে সেটা আপডেট হয়ে যাবে। তো এই ধরনের আপনি যদি এখন সাপোজ মনে করেন আপনার অনেকগুলো ক্লাস আছে সবাইকে একসাথে নিচ্ছেন, তো তখন ক্লাসকে আপনি সেপারেট করে ফেলতে পারবেন যে ক্লাস 1-এর জন্য আমি এই ভিউজটা করছি, ক্লাস 2 এর জন্য এই ভিউটা করছি, ক্লাস 3 এর জন্য এই ভিউটা করছি। তখন আপনার কোয়ারি চালাইতে হলে শুধুমাত্র ভিউজটাকে কল দিবেন। তো এই ক্ষেত্রে আপনার আসলে ঝামেলাও কমবে রাদার দেন আমাকে সেপারেটেড টেবিল করে করে করার থেকে। তো আপনারা যখন নর্মালাইজেশন ফর্ম পড়বেন তো হচ্ছে কি তখন বুঝতে পারবেন যে কীভাবে একটা টেবিলকে অ্যাজ সিম্পল ইট ইজ হচ্ছে কি যাতে কোড বারবার ইউজ না হয়, বারবার মানে সিমিলার কোড যাতে বারবার রিপিট না হয়, এটাকে অ্যাভয়েড করার জন্য কী কী করতে হয় সেটা দেখতে পারবেন।